ফের বেআইনিভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। পাশাপাশি ওই বাংলাদেশি যুবককে ভারতে এনে আশ্রয় দেবার অভিযোগে এক দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোমবার 13 জানুয়ারি রাতে হাঁসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় হাঁসখালি থানার পাখিউড়া পশ্চিমপাড়া এলাকায় এক বাংলাদেশি নাগরিক আত্মগোপন করে রয়েছে। আর এরপরই হাঁসখালি পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ মিরাজ শেখ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি যুবক বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। পাশাপাশি ওই বাংলাদেশি যুবককে আশ্রয় দেবার অভিযোগে আফ্রিদি মণ্ডল নামে এক দালালকেও গ্রেফতার করেছে হাঁসখালি পুলিশ। কী কারণে ওই বাংলাদেশি যুবক ভারতে এসেছিল তা জানতে মঙ্গলবার 14 জানুয়ারি ধৃত বাংলাদেশি যুবক ও দালালকে নিজেদের হেফাজতে নিয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালি থানার পুলিশ। ফের বেআইনিভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ। পাশাপাশি ওই বাংলাদেশি যুবককে ভারতে এনে আশ্রয় দেবার অভিযোগে এক দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোমবার 13 জানুয়ারি রাতে হাঁসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় হাঁসখালি থানার পাখিউড়া পশ্চিমপাড়া এলাকায় এক বাংলাদেশি নাগরিক আত্মগোপন করে রয়েছে। আর এরপরই হাঁসখালি পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ মিরাজ শেখ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি যুবক বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। পাশাপাশি ওই বাংলাদেশি যুবককে আশ্রয় দেবার অভিযোগে আফ্রিদি মণ্ডল নামে এক দালালকেও গ্রেফতার করেছে হাঁসখালি পুলিশ। কী কারণে ওই বাংলাদেশি যুবক ভারতে এসেছিল তা জানতে মঙ্গলবার 14 জানুয়ারি ধৃত বাংলাদেশি যুবক ও দালালকে নিজেদের হেফাজতে নিয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালি থানার পুলিশ। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। আবারও বেআইনিভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। পাশাপাশি ওই বাংলাদেশি যুবককে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগে এক কাউকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পাখিরা পশ্চিমপাড়া এলাকায় এক বাংলাদেশি নাগরিককে আত্মগোপন করে রেখেছিল বলে জানতে পারে পুলিশ। এরপরেই হাঁসখালি থানার পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ মিরাজ শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, যুবক বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। পাশাপাশি বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে আফ্রিদি মণ্ডল নামে এক টাউটকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ। কী কারণে বাংলাদেশি যুবককে ভারতে এনেছিল তা জানতে হাঁসখালি পুলিশ ধৃত বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদও করেছে। নিজেদের হেফাজতে নিয়ে হাঁসখালি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদও করছে। প্রত্যেক সপ্তাহে প্রায় 3 থেকে 4 বার এরকমভাবে অনুপ্রবেশ করছে বাংলাদেশিদের। পাশাপাশি টাউট ও গ্রেপ্তার করছে। তাদের শীতকালের ঠান্ডা এবং কুয়াশাকে হাতিয়ার করেই এই অনুপ্রবেশের বারবারন্ত। তারপর রয়েছে কিছু কাঁটাতারের বেড়া ফাঁকা, সেইগুলি সুযোগ নিচ্ছে। কিন্তু তৎপর বিএসএফ এবং তৎপর পুলিশ প্রশাসন আর সাহায্যের জন্যেই সেই জালে ধরা পড়ছে কখনো বাংলাদেশ অনুপ্রবেশকারী, কখনো টাউট। এবং আবারও বেআইনিভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিশ। পাশাপাশি ওই বাংলাদেশি যুবককে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগে এক টাউটকে গ্রেপ্তার করল। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ পাখিরা পশ্চিমপাড়া এলাকায় থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। সেখানে সে আত্মগোপন করেছিল বলে জানতে পারে পুলিশ। এরপরই হাঁসখালি থানার পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ মিরাজ শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই বাংলাদেশি বরিশাল জেলার বাসিন্দা। পাশাপাশি বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে আফ্রিদি মণ্ডলকেও গ্রেপ্তার করেছে হাঁসখালি থানার পুলিশ। প্রত্যেক দিন কোনো না কোনো সময় এই নদিয়া জেলার হাঁসখালি কিংবা ধানতলা সহ কল্যাণী, তাহিরপুর বিভিন্ন জায়গা থেকে এই অনুপ্রবেশকারীদের ভারতে আসা এবং টাউট তাদের আশ্রয় দেওয়ার জন্য গ্রেপ্তার হচ্ছে। এবং পুলিশ যে সজাগ সেই ধরপাকড় এবং গ্রেপ্তার হওয়া দেখেই বোঝা যায়। পাশাপাশি
বিভিন্ন সীমান্ত এলাকাও বিএসএফ কিন্তু কড়াকড়িও, আর তার ফলেই বাংলাদেশের অনুপ্রবেশকারী যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ধরাও পড়ছে। আর এই ঘটনায় যথেষ্টভাবে চাপে রয়েছে টাউট এবং অনুপ্রবেশকারীরা। তারা এদেশে আসতে গেলে যেভাবে তারা ধরা পড়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের জালে পড়ছে সেটাও তাদের কাছে চিন্তার বিষয়। তবে শীতকাল এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশটাকে যতই হাতিয়ার করুক বিএসএফ এবং পুলিশ তৎপর। আবারও বেআইনিভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশ নাগরিককে গ্রেফতার করায় হাসপাতাল থানার পুলিশ। আর এই ঘটনায় একজন টাউট এবং বাংলাদেশিকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে হাসখালী থানার পাকিওরা পশ্চিমপাড়া এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আত্মগোপন করেছে বলে জানতে পারে। এরপরই হাসখালী থানার পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ মিরাজ শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা। পাশাপাশি বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে আফ্রিদি মণ্ডল নামে এক টাউটকে গ্রেপ্তার করেছে। তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। প্রসঙ্গত বলি, সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের, আর এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গির সন্দেহে গ্রেফতার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। কয়েকদিন আগেও ডকুমেন্ট ছাড়াই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করতে সাহায্যকারী 2 দালালকে গ্রেফতার করেছিল পুলিশ। জানা গিয়েছিল এই দালালরা বাংলাদেশিদের বেআইনিভাবে সীমান্তের কাটা তার পার করিয়ে দেবার কাজ করত। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক 2 জায়গা থেকে 2 দালালকে গ্রেফতার করেছে ধানতলা এবং হাঁসখালী থানার পুলিশ। সূত্রের খবর, ধৃত 2 দালালদের মধ্যে একজনের বাড়ি ধানতলা থানার হাবাসপুরে এবং একজনের বাড়ি হাঁসখালী থানার উমরপুর এলাকায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।